আমি আরজু এবং এটা হচ্ছে আমার মাটির ব্যাংক। আমি এটাতে পয়সা মানে কয়েন জমাই। কয়েন জমাইতে জমাইতে একদিন আমি একটা বড় ব্যাংক দিতে পারবো। আমাকে এইসব বুদ্ধি দিয়ে যাচ্ছে আমার মামু। মামুরও নাকি একটি মাটির ব্যাংক ছিল, কিন্তু মামু বেশি উন্নতি করতে পারে নাই। মামু, তুমি কি মাটির ব্যাংকে টাকা রাখছিলা কখনো? না। তুমি তো বলছিলা তোমার মাটির ব্যাংক ছিল। ছিল তো। তাইলে ওইটা দিয়ে কি করছ? টাকা রাখো নাই? না, টাকা রাখি নাই, পয়সা রাখছিলাম। ওই হইল। আরো কিছু বলবি? টাকা জমায়ে তো একটা ব্যাংক দিতে পারতা। কত জমাইছিলা মামু? আরে আমি বেশি জমাইতে পারি নাই। কও না মামু। শোন, আমি ব্যাংকে কয়েন জমাইতাম ঠিকই, কিন্তু বেশি দিন রাখতে পারতাম না। হঠাৎ হঠাৎ চকলেট খাইতে ইচ্ছা করতো, আর তখন একদম পাতলা শক্ত কিছু মাটির ব্যাংকের মুখে ঢুকাইতাম। তারপর উল্টা করে একটু নাড়াচাড়া দিতাম, কয়েন ওইটার সাথে সোজা হয়ে বাইর হয়ে আসতো। বলো কি? এটাই সায়েন্স। পরে মাটির ব্যাংক কি করছ? একদিন একটা বিড়াল মাটির ব্যাংকটা উপর থেকে ফালাইয়ে দেয়, ব্যাংকটা টুকরা টুকরা হয়ে যায়। ঠিকই হইছে, এজন্যই তো জীবনে উন্নতি করতে পারো নাই। আমার মতো মাটির ব্যাংকে টাকার নোট রাখলেই ভালো করতা। তুই যে মাটির ব্যাংকে নরম আধমরা টাকার নোট রাখস, এর চেয়ে তো কয়েন জমানোই ভালো। এত এত কয়েন কই পাওয়া যাব মামু? যারা খুচরা টাকা নাড়াচাড়া করে তাদের কাছে পাবে। বুদ্ধি পাইছি মামু, চলো এক জায়গায় যাই। না, আমি যাইতে পারব না। মামু চলো তো। কই নিয়ে যাইতেছস তুই? আমাদের তো অনেক কয়েন দরকার, কয়েনের ব্যবস্থা করতে যাইতেছি। আমার আল্লাহ নবীজির নাম, গরিব বইলা খেদায়েন না কইরেন কিছু দান। আমার আল্লাহ নবীজির নাম। বাবা গো, কিছু টাকা ভিক্ষা দেন, 7 দিন ধরে কিছু খাই না। 7 দিন কিছু না খাইলে মানুষ বাঁচে? মিছা কথা বইলে ভিক্ষা করেন কেন? ভিক্ষা দিলে দে, না দিলে না দে, জ্ঞান দিস না। মামু দেখো অনেকগুলা কয়েন। উস্তাদ, এই পোলা তো পয়সার দিকে নজর দিতেছে। ডরায়েন না, আমরা ডাকাতি করমু না। তাইলে আমরা টাকা পাল্টাইতে আইছি। মাইনে 50 টাকা দিমু, 50 টাকার কয়েন দিবেন, মাটির ব্যাংকে রাখমু। তাইলে 20 টাকা ভিক্ষা দেন লাগবো, মানি এক্সচেঞ্জের ফি। কি কয় মামু? আরে টাকা ভাঙতি করার ফি চাইতেছে 20 টাকা। চল চলে যাই। আমরা কি ডলার ভাঙ্গাইতে আইছি? তারা পয়সা দিব না, চল চলে যাই।